নমস্কার বন্ধুরা, দোলাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখছি বিছানা পরিষ্কার দেখো করেই নিয়েছি। আর এই ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো আজকে। আর ব্ল্যাঙ্কেটের যে ওয়ারটা আছে ওটা না খুলে দিলাম, কারণ ওটার আর প্রয়োজন নেই, বেশি গরম করছে ওয়ারটা থাকলে আরও বেশি। এখন তো আরও ঠান্ডাটা অনেকটা কমে গেছে, তো ওয়ারটা ওই জন্য খুলে দিচ্ছি। তো এবার রোদে মিলে দিচ্ছি। কয়েকটা জামা কাপড় পরে ছিল তারে, তো তারের মধ্যেই তো মিলবো, তাই এগুলো সরিয়ে নিচ্ছি। আর এদিকে শ্বশুর শাশুড়ি মা এসেছেন আজকে, শ্বশুরমশাই শাশুড়ি মা এসেছেন, তো তার জন্য ওরা এখানে বসে আছে। একটু রোদ খেতে ভালোবাসেন ওরা, গ্রামের মানুষ তো একটু রোদ তো বেশি পছন্দ করেন, তো রোদের মধ্যে বসে আছেন। আর ওদিকে রান্না দিদি এসেছে, রান্না বান্না করছে, একটু বেগনি হচ্ছে আজকে মুড়ি খাবার জন্য। আর এদিকে সোনাকে দেখো কি করছে, সমানে ঘুরঘুর করছে আর দুষ্টুমি করছে, এদিক ওদিক করছে। সকালে আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সবাইকার, আর সোনাকে খাইয়ে নিয়েছি, সোনার খাবারটাও হয়ে গেছিলো খাওয়া। তো এরপরে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। তারপরে আবার মুড়ি খাবার, সবাইকে মুড়ি দেবো আর কি, খেতে টিফিন দেবো। এই 2-3 দিন হলো রোদটা কিন্তু এত জোরে রোদটা উঠছে যে গায়ে কিন্তু গা হাতগুলো একটু জ্বালা জ্বালাই করছে, বেশ গরমকালের মতো রোদটা দিচ্ছে। আর আর সন্ধ্যেবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, অবশ্য ভোরবেলার দিকটাও লাগছে। তো এই সময়টাই খুব খারাপ, সোনাকে খুব সাবধানেই রাখতে হবে এই সময়, বাচ্চাদেরকে, সব বাচ্চাদেরকেই। তো ওর বাবা জিমে গেছিলো, জিম থেকে ফিরলো, আর ওকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পায়নি, এখন দেখতে পেয়েছে বাবাকে, তো বাবার কোলে উঠবে বলে হুঁ করে বায়না করছে। আর বাবা তো ঘেমে আছে একটু, তো তাই জন্য নিতে চাইছে না কোলে। তো বাবা এখন কোলে নিয়ে ওকে ঘুরছে, আর এদিকে রান্না দিদি এসেছে, রান্না বান্না করছে ওইদিকে দেখো। আর আমার শাশুড়ি মা একটু মুড়ি নিয়ে নিলেন, নিজেই বলছেন না কখন বেগনি হবে তার ঠিক নেই, আমি এখন মুড়ি খেয়ে নিই তরকারি দিয়ে, বাঁধাকপি তরকারি হয়েছে, ওই তরকারি দিয়ে মুড়ি খাচ্ছেন মা। তো বললাম ঠিক আছে, বেগনিটা না হয় শুধু মুখেই খাবেন। আর এদিকে রান্নার দিদি বেসনটা গুলছেন আর কি, তার জন্য আমি কালো জিরে আর খাবার সোডা, আর এদিকে কড়াই তেলটা ঢেলে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি আমি, কারণ পরিমাণটা ঠিক না হলেও বুঝতে পারছে না। এই রান্না করে দিদি, কিন্তু টুকটাক আমাকে সব দেখে দেখে দিতে হয়, বলে বলে দিতে হয়। তো এখন বাবা মারা এসেছেন, ওই জন্য একটুখানি এই টিফিনের ব্যবস্থাটা হচ্ছে, না হলে তো টিফিন করাই না আমি সেভাবে দিদিকে দিয়ে। আর সোনাকে দেখো এডিটিং করতে দিচ্ছে না, কীরকম কথা বলছে দেখো। এই যে দেখো পরিমাণ মতো লবণ, খাবার সোডা, কালো জিরে, এগুলো দিয়ে দিলাম আর কি। আর ওই দিক থেকে একটু বললাম কাঁচা লঙ্কা কুচিয়ে দাও বেগনিতে, তাহলে বেশ ঝাল ঝাল হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে আজকে মা চিকেন রান্না করবে, চিকেনটা দিদিকে দিয়ে করাবো না বলতে কি, আমি করাবো না নয়, আমি তো চাই যে দিদি সব রান্না বান্না করুক, সবাই রেস্ট নিই, কিন্তু আসলে আমার বর আর শ্বশুরমশাই বলেছেন না, মাংসটা মাকেই করতে আর কি, তো ওই জন্য মা এই মাংসটা করবে। চিকেনটা মা একটু পরে রান্না করবে, দিদি রান্না করে চলে যাক, তারপরে করা হবে চিকেনটা। আর এরপরে এক এক করে সবাই টিফিন করে নেব, তারপরে মা চিকেনটা রান্না করবে। আর ওইদিকে সোনার খাবারগুলোও করতে বাকি আছে, সোনার টিফিন আর সোনার খিচুড়ি, এই দুটোও করব। আর এখন না সোনাকে যেহেতু 1 বছরের উপর বয়স হয়ে গেছে, একটু চিকেন দিচ্ছি, মানে চিকেনের মেটেটা আর চিকেনের মানে একদম নরম পিস একটু দিচ্ছি, আর হাড়টা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করার পর হাড়টা ছাড়িয়ে নিয়ে পেস্টও করে দিচ্ছি মিক্সিতে, তো তাতে খেতে ওর অসুবিধা হচ্ছে না, ভালো করে খাচ্ছেও দেখছি। দেখো সোনাকে দেখো আবার কি পাকামো করছে, দেখো হাতে লেগে যাবে, আগের দিন লেগে গেছে জানিস তো সোনা। চলে এসো।
দিকটা দেখো একবার। এসো, চলে এসো, ওটা করে নিয়ে এসো, ওটা নিয়ে এসো। হ্যাঁ, কোথায় ছিল সেখানে রাখো, যাও, যেখানে ছিল সেখানে রাখো, যেখানে ছিল সেখানে রাখো, যাও যাও, রেখে দাও, রেখে দাও, যেখানে ছিল সেখানে রেখে দাও। কি হলো এটা? কিরকম বদমাইছি এটা? ফেলে দিলি কেন? ফেললি কেন? যা, যেখানে ছিল রাখ, তোল তোল তোল, যা ওখানে রাখো, ওইখানে রাখো। সারাদিন দুষ্টুমি চলতেই থাকে, এটা ওটা নিয়ে টানাটানি করে এখানে ফেলবে ওখানে ফেলবে, আর সারাদিন এই টুকটাক করে পরিষ্কার করতে হবে। এই হয়েছে আমার সারাদিনের কাজ। সকালেই বিছানা বালিশ পরিষ্কার করেছিলাম, দেখো। সোনা আবার সোনা নোংরা করে দিয়েছে। এইগুলো পরিষ্কার করেছিলাম সকালে, আবার নোংরা করে দিয়েছে। আর এইদিকে ঠাকুরের পুজো করে দিয়েছে মা সকালেই চান করে। পুজোটা হয়ে গেছে, একটা কাজ এগিয়ে গেছে। আর এদিকে শাশুড়ি মা কথা বলছেন মনে হয় ননদের সাথে একটু। আর এইদিকে রান্নার দিদি তো আছেই, আর আমাদের যে কাজের মাসি সেও এসে গেছে। আর বেগনি হয়ে গেছে, সোনার বাবাকে বেগনি দিয়ে মুড়ি দিয়ে দিলাম, খাচ্ছে। আর সোনাকে দেখো কেমন নাচু নাচু করছে। কর সোনা, দেখো কেমন নাচছে, দেখো। গান হচ্ছে, গানটা তো দিতে পারলাম না, এটা ফেমাস গান, খুব রিসেন্ট, খুব ভাইরাল হয়েছে। এই গানটাতে নাচছে আমার সোনা। শাশুড়ি মা রান্না চাপাচ্ছেন, চিকেন হবে আজকে। প্রথমে মাংসের আলুগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, আর এদিকে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। মাংস রান্না সমস্ত মশলা সমস্ত কিছু কেটে, মানে পেঁয়াজ আলু সব কেটে দিয়ে গেছে রান্নার দিদি। পুরো রান্নাটা ভিডিওটা দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু ভিডিওটা আমার করা হয়নি, মা আগেই রান্না চাপিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, মশলা কষা হচ্ছে, আর এদিকে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো। মাকে আমি রান্নার প্রসেসটা তোমাদেরকে বলে দিতে বলছি, তোমরা একটু শুনে নাও। মা মাংসটা খুব ভালো রান্না করে, তো তোমরা একবার দেখে নাও, মায়ের কাছ থেকে শুনে নাও কীভাবে মা করেছে। ওই তো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, দুটি চিনি দিয়ে ওগুলো দিয়ে ফোড়ন, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দিলাম। টমেটোটা দিয়ে পেঁয়াজগুলো এই যে করে ভালো করে একটু হালকা ভেজে নিয়ে, খুব ভাজা না, মোটামুটি হালকা করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। নুন, হলুদ, জিরে গুঁড়ো, মশলা, না মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা রসুন, আদা রসুন বাটা, আদা রসুন জিরে, আদা জিরা আর রসুন বেটে, তারপর পেঁয়াজগুলোকে ইয়ে করে নেড়ে ওই মশলাটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়ে মাংসটা তারপরে গুঁড়ো মশলাগুলো, তারপরে নুন দিলাম, হলুদ দিলাম। নুন হলুদ এই মশলার সঙ্গে দিয়ে দিল, দিয়ে মাংসটাকে দিয়ে মাংসটাকে দিয়ে বসে কাশ্মীরি লঙ্কা দিয়ে কষা হবে। সেই যখন তেলটা জলটা একবারে সময় একটু জল দিয়ে, জলটা যে মরে যাবে সেই একটু কষা কষা করলে তারপর গরম জল দিলাম। ঠিক আছে। আলুগুলো ভেজে রেখেছেন আগে থেকে? ভেজে রেখেছি। মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে একটু মশলা দিয়ে, না হলে মশলার কাঁচা গন্ধ ছাড়বে যদি ভালোভাবে কষানো না হয়। আর এদিকে ভাত চেপে গেছে, আর সোনার খাবার বলতে এখন আপেল সেদ্ধ করছি, সোনাকে খাওয়াবো, এরপরে আমি খাবারটা সোনার চাপাবো। তো সোনার সবজি কাটা হয়ে গেছে, আর ডাল দিয়ে চাল দিয়ে আর একটু চিকেন দেবো বললাম, ওটা দিয়ে খিচুড়িটা চাপাবো। সোনার বাবা দেখো সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে, ঘুম এসে গেছে। আর মা একটু কষা মাংস দিয়েছেন, ওটা আমরা খেয়ে নিচ্ছি। আর আমার সোনাকে দেখো, সোনার বাবা আজকে যেহেতু ঘরে আছে, তো সোনাকে দেখো ও বাবার সঙ্গে ঘুরতে গেছে বাইরে, ঘুরতে বলতে কি এই ফ্ল্যাটের এই সিঁড়ির কাছে আর কি। আর ওকে দেখো কিছুতেই ঘরে আসে না, দুষ্টুমি করছে। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, না লিফটে করে যেতে হবে না, চলো এসো 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 চলে এসো চলে এসো সোনা চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো 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 এদিকে এসো এদিকে হাঁটবো, আমরা এদিকে হাঁটবো, এসো আমরা এদিকে হাঁটবো, এসো এদিকে হাঁটবো, এসো চলে এসো চলে এসো এদিকে হাঁটবো। কই
ওকে জোর করে তুলে নিয়ে আসা হচ্ছে, দেখা একবার। চলো 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 এসো, চলে 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 এসো। অনেকক্ষণ বাইরে বেরোবেরি করেছো, অত বার ফটকাগিরি ভালো নয়, চলে এসো। বারবার দরজা দেখাচ্ছে, ওইদিকে যাবে আর কি, দরজা খুলে দিতে হবে। কি সমস্যা বলো তো, আর এই সময়টাই খারাপ, বাইরে বেশি বের করলে না বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে। চলে এসো চলে এসো, খুলতে পারবে না তুই, চলে আয়, চলে আসো না। দেখো বোম ফাটছে বোম ফাটছে বোম ফাটছে, ওরে বাবা বোম ফাটছে বোম ফাটছে, চলে এসো চলে এসো, বোম ফাটছে দেখবো, এসো এসো এসো। আর ব্যান্ড পার্টি হচ্ছে, ব্যান্ড পার্টি দিবে দিবে দিবে। বেশ কিছুদিন ধরে পিঠে খেতে খুব ইচ্ছা হচ্ছিলো, মাকে বললাম, তো মা বললো ঠিক আছে বানিয়ে দিচ্ছি। সেদ্ধ পিঠে বা ভাপা পিঠে যেটা তোমরা বলো, মা পিঠেটা বানাচ্ছে, দেখো তোমরা, শর্টেই দেখাচ্ছি। পরে আমি পারলে পিঠের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পিঠের রেসিপি আর কি শেয়ার করব, তাও করব, কারণ মা পিঠেটা সত্যি খুব ভালো বানায়। তো যাই হোক, দেখো তোমরা, আমিও দুটো পিঠে গড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সবাই মিলে তৈরি করে নিলে খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর কষ্টটাও সবাইকার, মানে একসাথে হলে, মানে সবাই মিলে একসাথে করলে কষ্টটাও আর ওপর পড়ে না, একার ওপর চাপটা পড়ে না। সোনার বাবা বলছে সোনা একটু বসে পিঠে তৈরি করুক, ওর বানানো পিঠেটা সোনার বাবা খাবে। ওই দেখো সোনা বসছে পিঠে তৈরি করতে, ও তো জানে না ওর বাবা যে পিঠে তৈরি করবে না, ও পিঠে ওই কাঁচাগুলোই মুখে খেয়ে নেবে। তো বলতে বলতে খেয়েও নিয়েছে, আর একবার কোনো কিছু খেয়ে নিলে না ও কিছুতেই আর মুখ খুলবে না, কোনো মতে ওকে কেউ মুখ খোলাতে পারবে না। যখন খাওয়া শেষ হবে তখন মুখ খুলে দেখাবে যে কিচ্ছু নেই মুখে, সত্যি করে তখন তো আর কিছুই থাকবে না, সবই তো গিলে নেবে। এমনকি ও সমস্ত কিছু খেয়ে নেয় জানো, এই বোরোলিনের কোটো থেকে শুরু করে সমস্ত যে ক্রিমের কোটোর যে লেবেলগুলো, পাউডারের কোটোর লেবেল, তারপরে তোমার চিকচিকি পলিথিন, সমস্ত কিছু খেয়ে নেয়। যেটাই দেখবো না সেটাই ওকে হাতে কোনো কিছু দিলেই ব্যাস সেটার লেবেলগুলো পরিষ্কার করে দেবে। এই ফুটো থালার উপর দিয়ে পিঠেগুলো ভাপানো হবে, পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি আমি শ্বশুরমশাইও পিঠে গড়তে বসলেন, কারণ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সবাইকার একসাথে, তো সেই জন্য আর কি শ্বশুরমশাইও বসলেন, বলে পিঠে আমিও তোর সঙ্গে বসে গড়ি। আমি বললাম ঠিক আছে তাহলে বসে পড়ুন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, আর বেল বাটনটাকে ক্লিক করে রেখো, তাহলে যখনই আর অল করে রেখো অবশ্যই, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে, আর তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তো পিঠেগুলো দারুণ টেস্টি হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। তো যাই হোক, তাহলে আজ আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বন্ধুরা, তাহলে টাটা।